হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের তোমার 13 নম্বর পার্টটা আলোচনা করব, অর্থাৎ অ্যাক্ট 2, তাই তো। এবার দেখো, সর্বমোট 12টা পার্ট হয়েছিল, সেগুলো দেখে নিও, বুঝে নিও। এবং আমরা যেহেতু একটু একটু করে এগোচ্ছি, তাই আরও কিছু পার্ট হবে। খুব লং ভিডিও আমি করতে চাই না, যাতে তোমাদের মাথাটা হ্যাং যেন না হয় আর কি, মেন ব্যাপার, ঠিক আছে। তাহলে এখানে দেখো, অ্যাক্ট 2তে আমরা দেখলাম প্রথমে নিকোলার সঙ্গে কার কথোপকথন চলছে, লৌকার, তাই তো। নিকোলা একটা মেল সার্ভেন্ট, আর লৌকা হলো ফিমেল সার্ভেন্ট। কোন পরিবারের? পেটকপ ফ্যামিলি, ঠিক আছে, পেটকপ পরিবারের। এবার ওদের মাঝে একটা কথোপকথন চলছে, যেখানে নিকোলা লৌকাকে বারবার বোঝাচ্ছে যে তুই যে র্যাঙ্কে আছিস সেই র্যাঙ্কেই থাক, তার চেয়ে বেশি লাফানো ঝাঁপানো করতে যাস না এদের বিরুদ্ধে, কেননা এরা প্রচুর ধনী এবং আমাদেরকে যেহেতু আশ্রয় দিয়েছে, কাজ করার সুযোগটা দিয়েছে, সেহেতু ওদের সঙ্গে ঝগড়া বা ওদের তোমার এগেনস্টে কোনো কিছু বলা বা ভাবাটা অন্যায় আমাদের পক্ষে, ওরা আমাদের মালিক। এইবার নিকোলা আরম্ভ করলো, এই ডেয়ার অবধি হয়েছিল যতদূর সম্ভব, তাই না। আজকে এখান থেকে আলোচনা করব। দেখো, এবার বলছে যে নিকোলা উইথ কম্প্যাশনেট সুপারিয়রিটি। কম্প্যাশনেট মানে একটা সহানুভূতিপূর্ণ, একটা দয়ালু, একটা করুণ, এরকম, ঠিক আছে। সুপেরিয়রিটি মানে কি? নিকোলা এমন একটা টোনে কথাটা বলল যেন, মানে, আমার তোর চেয়ে অনেক অভিজ্ঞতা আছে রে লৌকা, আমি অনেক দিন ধরে এখানে কাজ করছি এই পরিবারে, এইরকম একটা ভাব নিয়ে, বুঝতে পারলে। তাহলে একটা দয়াশীল বা সহানুভূতিপূর্ণ একটা কণ্ঠস্বরে কি বলল, ডু ইউ নো হোয়াট দে উড ডু ইফ দে হার্ড ইউ টক লাইক দ্যাট। এই যে বললো না, লৌকা কি বলছিল যে আম, সাহস থাকে তো আসুক, ঠিক আছে, আমার এগেনস্টে কিছু বলুক ওরা, আমি কিভাবে দেখি কি, যে বলছে লেট দেম কোয়ারেল উইথ মি ইফ দে ডেয়ার, ঝগড়া করতে দাও, আমি ওদের এগেনস্টেই বলবো, আমি ওদের কথা শুনবো না। সেই জন্য নিকোলা বোঝানোর জন্য বলছে যে তুই কি জানিস, তুই কি একবারও কল্পনা করতে পারছিস যে ওরা যদি শুনতে পায় যে তুই এই ধরনের কথা বলছিস, তাহলে তোর অবস্থাটা কি হবে। লৌকা বলছে, দেখো বেপরোয়া হয়ে, হোয়াট কুড দে ডু, কি করবে রে, কি করবে, আমার কি করবে। নিকোলা বলছে, ডিসচার্জ ইউ ফর আনট্রুথফুলনেস, ঠিক আছে। তাহলে ট্রুথফুলনেস থেকে এসছে আনট্রুথফুলনেস। তাহলে দেখো, বলছে তোকে ডিসচার্জ করবে, তোর যে কাজ, এই জব, এখান থেকে তোকে চাকরিটা নিয়ে নেবে, বলবে বাড়ি যা, কেননা তুই সত্যি কথা বলছিস না। আনট্রুথফুলনেস, তোর এই যে বিশ্বাসঘাতকতা, তোর এই যে ঝগড়ুটে ঝগড়ুটে মন, এসব কে পছন্দ করবে? ওদের টাকা আছে, মেলা সার্ভেন্ট পাবে। হু উড বিলিভ এনি স্টোরিজ ইউ টোল্ড আফটার দেম। আর তুই যদি ওদের এগেনস্টে কোনো কথা বলিস, ধরে নাও এখানে বলতে চাইছে কি, তুই ধরলে এই র্যাঙ্ক থেকে তোকে চাকরি থেকে বিচ্যুত করলো, তুই বাড়ি গেলি, অন্য কাউকে তো বলছিস, ধরে নে, জানো তো পেটকো ফ্যামিলি এই, পেটকো ফ্যামিলি ওই, খারাপ খারাপ কথা বলছে, এগেনস্টে কথা বলছে, সেটা কে বিশ্বাস করবে রে? সেটাই বলছে নিকোলা। তাহলে হু উড বিলিভ এনি স্টোরিজ, এনি দিয়েছে, দি দেখো আবার স্টোরিজ লিখেছে, ঠিক আছে, এটা প্লুরালে বলতে চেয়েছে যে একাধিক গল্প, একাধিক নানা তথ্য তুই যদি বলিস ওদের সম্পর্কে, কেউ বিশ্বাস করবে না। নিকোলা এখানে কতটা অনেস্ট দেখো, বুঝতে পারবে যে কেমন হওয়া উচিত। বা আগেকার দিনে যেমন সিনেমায় যে ভৃত্যগুলো হতো, সার্ভেন্টগুলো, তাদের মালিকের প্রতি অনুগত, সেই জিনিসটা এখানে প্রকাশ করেছে। দেখো, হু উড গিভ ইউ অ্যানাদার সিচুয়েশন। তাহলে তোকে আবার এইরকম স্থান, তোকে আবার এরকম স্থান, একটা পোস্টে আবার কে চাকরি দেবে? কেউ দেবে না। এখান থেকে বাড়ি গেলে একবার বাড়ি, সবাই বলবে যে কিছু একটা গন্ডগোল করে এসেছে বলেই তো ছাড়িয়ে দিয়েছে চাকরি। হু ইন দিস হাউস উড ডেয়ার বি সিন স্পিকিং টু ইউ এভার আগেন। তাহলে এই ফ্যামিলির অন্য কেউ তোর সঙ্গে আর কথাও বলবে না, কি দরকার? সাহস দেখাবে না, ঠিক আছে, কথা বলার সাহস পর্যন্ত দেখাবে না, কেননা তুই এত বদমাইশ। কিংবা পাশের লোকেও বলবে যে কিছু খারাপ করেছে, ওর সঙ্গে আর কে কথা বলবে গো, পালিয়ে এসো, ওর ছায়া কাছে যেও না, ওর ছায়া ছেঁটো না, যাকে বলা হয়। হাউ লং উড ইয়োর ফাদার বি লেফট অন হিজ লিটল ফার্ম। তাহলে তোর বাবা তোকে আর কতদিন পর্যন্ত ওই ছোট খামার বাড়ি, ওখানেই তো চাষবাস যা করার করে, তাহলে তোকে আর কতদিন ওখান থেকে সেই তোর ভরণ পোষণ করতে পারবে বল। সেটা বলছে। তোর তখন বিয়ে হয়নি, তাই বিয়ে হবে নাকি আদেও ঠিক নাই। সি ইম্পেশেন্টলি থ্রোজ অ্যাওয়ে দি এন্ড অফ হার সিগারেট। এখন সেই সিগারেটটা খাচ্ছে, ঠিক আছে, ধূমপান করছে। সিগারেট খাওয়া মানে ধূমপান করা। সিগারেট বানানটা আমি বলেছিলাম, এখানে বার্নার্ড শ কোন অর্থে ব্যবহার করেছে, উনি যেটা স্পেলিং সেটাই লিখেছেন, এই ডবল টি এরকম করে কিছু দেননি, দেখো, অ্যান্ড স্ট্যাম্প অন ইট। তাহলে কি বলছে, সে যেটুকু আর কি এন্ড অফ দ্য সিগারেট, যে পার্টটা আর কি খাওয়া যায় না যেখান থেকে, সে পার্টটা ফেলে দিল সিগারেটের,
ঠিক আছে, অ্যান্ড স্ট্যাম্প অন ইট, এবং সেটাকে নিভিয়ে দিল আর কি, পা চাপা দিল এরকম। তারপর দেখো চাইল্ড, নিকোলা বলছে আর কি, চাইল্ড ইউ ডোন্ট নো দ্য পাওয়ার সাচ হাই পিপল হ্যাভ ওভার দ্য লাইক অফ ইউ অ্যান্ড মি। তাহলে কি বলছে যে চাইল্ড মানে কত সুন্দর একটা, নিকোলার যে লৌকার প্রতি কত সুন্দর একটা সহানুভূতি আছে, বুঝতে পারছো? বলছে দেখো বাচ্চা, দেখ তুই তো বাচ্চা মেয়ে, সেই জন্য তোকে বুঝিয়ে বলছি, দেখ যে তুই একবারও ভাবতে পারছিস না যে আমাদের মতো এরকম ছোটোখাটো এঁদো মানুষগুলোর উপরে, ঠিক আছে, এরকম ভৃত্য শ্রেণীর, কৃতদাস শ্রেণী, সার্ভেন্ট শ্রেণীর, আমরা গরিব, এদের উপরে এইরকম এই যে পাওয়ারফুল মানুষগুলো, পেটকপ ফ্যামিলির কতটা ক্ষমতা আছে, কতটা প্রভাব আছে। সত্যি কথাটা বলছে, বলছে আমরা যদি কোনো কিছু সত্যিও জানি তাহলে সেটা তো আমাদের কোনো ক্ষতি করে না, তাই না? ওরা যা করছে করুক গা ওদের মাঝে। এবার দেখো কি বলছে, মানে এই জায়গাটা তোমরা একটু মন দিয়ে শুনবে, পেটকপ ফ্যামিলি যে ধোয়া তুলসী পাতা নয় সেটা এখান থেকে প্রমাণ পাবে। দেখো বলছে যে, এবং এই জায়গাটা বেশ কঠিন, যাই হোক আমি বলছি দেখো। তাহলে বললো যে মি হোয়েন উই ট্রাই টু রাইজ আউট আওয়ার প্রভার্টি আগেনস্ট দেম, ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের প্রভার্টির কথা বলি বা অন্য কিছু বলি, ঠিক আছে, এবং তাদের উপরে যেতে চাই বা তাদেরকে বলতে চাই স্যার আমরা এরকম গরিব মানুষ, আমাদেরকে দেখাশোনা করুন, তারা যেটা করার সেইটাই করবে, বেশি কিছু বলতে গেলে তাহলে তাদের প্রভাবটা তখন তুই বুঝতে পারবি, এখনই চাকরি থেকে খারিজ করে দেবে, বিতাড়িত করে দেবে, তখন আমরা খাবো কি, তাই না? হি গোজ ক্লোজ টু হার অ্যান্ড লোয়ার্স হিজ ভয়েস। তাহলে কি বলল, সে তার খুব কাছে গেল এবং গলার আওয়াজটা আরও নিচু করলো। দেখো কি বলছে এবার, চুপি চুপি সিক্রেটলি কিছু একটা বলবে, লুক অ্যাট মি, দেখ লোক আমার দিকে তাকা, মানে এখানে তাকা মানে অ্যাটেনশন দে, ঠিক আছে, এরকম আমার প্রতি মনোযোগ দে। 10 years ইন দেয়ার সার্ভ, আমি 2-1 বছর এখানে কাজ করিনি, কিন্তু 10 বছর ধরে কাজ করছি, আমি যথেষ্ট কিছু জানি এদের সিক্রেট নিয়ে, এদের নানান গোপন কথা নিয়ে। ডু ইউ থিঙ্ক আই নো নো সিক্রেট? তাহলে তোর কি মনে হয় এই 10 বছর ধরে আমি কোনো এদের গোপন কথা জানি না? মানে এখানে দেখো ব্যাপারটা একটু টু যখনই শুরু হয় না, তখন লৌকা কোনো কিছু একটা নিয়ে টেনশন করছে, মানে কিছু একটা জানতে পেরেছে। এবার কি জানতে পেরেছে সেটা একটুখানি আমি বলেছিলাম, যে সেই অটোম্যানের উপরে, সেই সোফাটার উপরে যখন ব্লাঞ্চলি রায়নার রুমে ছিল, সেখানে যে বন্দুকটা ছিল সেই বন্দুকটাকে দেখতে পেয়েছিল, তাই না? দেখবে তোমার পার্ট 2 বা 3 কোনো একটা ভিডিওতে আমি কথাটা বলেছিলাম। এবার তখনই বুঝতে পেরেছিল লৌকা যে রায়না সেই ব্লাঞ্চলিকে সাহায্য করেছিল, সার্বিয়ান সোলজার হওয়া সত্ত্বেও ব্লাঞ্চলিকে ধরিয়ে দেয়নি, ব্লাঞ্চলিকে পালানোর সাহায্য করেছিল। এবং এই ঘটনাটা প্রকাশ হয়ে গিয়েছে এতদিনে গোটা বুলগেরিয়ান ফ্যামিলি, গোটা বুলগেরিয়ান, সমস্ত বুলগেরিয়ানদের মাঝে এটা ক্রমশ রিভিল হয়ে গিয়েছে যে কোনো একটা বুলগেরিয়ান ফ্যামিলির মা এবং মেয়ে একটা পলাতককে, একটা সার্বিয়ান সোলজারকে পালাতে সাহায্য করেছিল, ঠিক আছে। এবার এই সিক্রেটটা জেনে লৌকা চুপচাপ বসে থাকতে পারছে না, এর মনে হচ্ছে কখন আমি বলবো এই ঘটনাটা, ঠিক আছে, মজা দেখবো আর কি, বলে যে বিশাল কিছু উপকার করতে চাই তা নয়, ও মজা দেখতে চায় সবসময় এরকম। তারপরে কি বলছে দেখো, আই নো থিংস অ্যাবাউট দ্য মিস্ট্রেস দ্যাট সি উডেন্ট হ্যাভ দ্য মাস্টার নো ফর 1,000 লিভার্স। তাহলে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দেখো এটা আমি বললি। তাহলে এখানে দেখো এবার নিকোলা ধীরে ধীরে, যে তোমার মাস্টার বলতে গেলে বোঝাচ্ছে মিস্টার পেটকপকে, ঠিক আছে, মেজর পেটকপ অর্থাৎ রায়নার বাবাকে। বলছে রায়নার বাবা সম্পর্কে আমি কিছু জানি, এমন কিছু ঘটনা জানি যেটা ওর স্ত্রী জানে না, ক্যাথরিন জানে না। আবার ক্যাথরিনের সম্পর্কে আমি এমন কিছু জানি যেটা ওর বর জানে না। মানে বেশিরভাগ টাইমে তো যুদ্ধ করতে বেরোয়, তাই না, তখন এই ভেনিস যায় ক্যাথরিন, সেখানে কোনো তোমার ইলিজিটিমেট রিলেশনও থাকতে পারে ওর, বা কোনো কিছু এই সম্পর্কে জাস্ট নিকোলা একদম রিভিল করতে চায়নি ব্যাপারটা, কিন্তু একটুখানি আঁচ দিয়ে দিয়েছে এবং আমাদেরকে সেটা বুঝতে হবে। এবার দেখো এখানে একটা কথা আমি বলে রাখি, এই যে ফর 1,000 লেভার্স, লেভার্সটা কী জিনিস বলো তো, LEVA, এটা হলো সিঙ্গুলার, ঠিক আছে, আর এসটা লাগিয়ে দিল, সেটা হলো তোমার প্লুরাল ফর্ম, বুঝতে পেরেছো? এবার এইটা হলো ফ্রেঞ্চ কয়েনের নাম, মানে ফরাসি যে টাকা, আমাদের যেমন ইন্ডিয়ানের রুপি, রুপি বলা হয়, তাই তো, ঠিক সেই রকমই ওই লেভা বা লেভ, মানে তোমার এইটার সিঙ্গুলার এইরকমও হয়, LEV, ঠিক আছে, কিংবা LEVA, হলো দুটো জিনিস একই। এটা হলো তোমার একটা স্ট্যান্ডার্ড কয়েন অফ বুলগেরিয়া, মানে যেহেতু আমাদের রুপি ইন্ডিয়ার, ঠিক সেই রকমই বুলগেরিয়ার কয়েনকে বলা হয়
আমাদের যেমন 100 রুপি, ওদের সেরকম 100 লেভাস, এরকম, বুঝতে পারলে? তাহলে এই যে 1000 লেভাস, এটা একটা মানে আমরা যেমন বাংলায় বলি, ধরে নাও যে আমি 1000 টাকা বাজিয়ে রাখলাম, যে এইটা হলে আমি তোকে 1000 টাকা দিয়ে দেবো, এইটা না হলে তোর কাছ থেকে আমি 1000 টাকা নিয়ে নেবো। ঠিক সেই রকমই, ওই রকম অর্থে কথাটা বললো নিকোলা। বলছে যে আমি মিস্ট্রেসের সম্পর্কে অনেক কিছু জানি, ঠিক আছে, দ্যাট সি উডেন্ট হ্যাভ দ্য মাস্টার নো ফর 1000 লেভার্স। এবার কি বলছে, এবং তুই যদি আমার কাছ থেকে 1000 লেভার্স দাবি করিস, মানে 1000 টাকা দাবি করিস, ঠিক আছে, সেই অর্থেও আমি বলতে পারি, মানে সেই বাজিটাও আমি জিতে নিতে পারি যে এতটাই সিক্রেট আমি ওদের একে অপরের সম্পর্কে জানি, যেটা মাস্টার মিস্ট্রেস সম্পর্কে জানে না, মিস্ট্রেস মাস্টার সম্পর্কে জানে না। মানে মিস্টার পেটকপ বা মেজর পেটকপ ক্যাথরিনের সম্পর্কে জানে না, ক্যাথরিন এর সম্পর্কে জানে না, ঠিক আছে। আই নো থিংস অ্যাবাউট হিম দ্যাট সি উডেন্ট লেট হিম হেয়ার, ঠিক আছে। এবার তো হ্যাভ বলেছে যে হিম, মানে আমি মেজর পেটকপ সম্পর্কে এমন কিছু জানি যেটা সি উডেন্ট লেট হিম হেয়ার, যেটা ক্যাথরিন শুনতেই দেয়নি তার সম্পর্কে, ঠিক আছে। আবার ফর অ্যাট লাস্ট ফর 6 মান্থস। এবার দেখো কি বলছে, 6 মাস ধরে যে ঘটনাগুলো হলো, মানে যুদ্ধ এই সমস্ত কিছু চলছিল তো তখন। এবার বলছে যে কিছু কিছু ঘটনা যেগুলো হয়তো মেজর পেটকফ ক্যাথরিনের কাছে বলতে চেয়েছিল, কিন্তু ক্যাথরিনই বলতে দেয়নি, ঠিক আছে। এবার মানুষ কখন কার কথা শুনতে চায় না বলতো, যখন তার প্রতি মানুষ উদাসীন হয়ে যায়, ইনডিফারেন্ট হয়ে যায়। ইনডিফারেন্ট না হলে, মানে তোমার ওই উদাসীনতাটা না এলে ভালো মন্দ সব কিছু শুনতে ভালো লাগে, কিন্তু যদি উদাসীনতা চলে আসে তখন আর তারা কিছু ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তাহলে বলছে দুজনেই দুজনের প্রতি উদাসীন হয়ে গিয়েছিল, কিংবা এখন হয়তো যেটা শো করছে সেটা সিকিউরিটির জন্য, ঠিক আছে। তাছাড়া দেখছে ঘর ছাড়া হবো বা সম্পর্কটা ভেঙে যাবে, বা এরকম একটা রেপুটেটেড ফ্যামিলি, সম্মানটা নষ্ট হবে, সেটা চায় না। দেখো তারপরে কি বলছে যে গত 6 মাস ধরে এরকম চলছে। ইফ আই বাবলড দেম টু হার, তাহলে ইফ আই ব্যাবলড দেম টু হার কি বলছে, যে যদি আমি ঝামেলা লাগাতে চাই না, তাহলে আমি ঝামেলাও লাগাতে পারি, সেইটা নিকোলা বলছে। তাহলে এই যে এই উচ্চারণটা হলো BLAB থেকে এসছে, BLAB, তারপর আবার BED, ঠিক আছে, বাবলড। মানে কি বলতো, মানে হলো গল্প করা বা গসিপ এরকম, কিন্তু সবচেয়ে বড় হলো যে কি কনসিকুয়েন্স না, মানে যারা বিনা কারণে প্রচুর বকে যায়, এবং কথার মাঝে লুজ টক যেগুলো বলা হয়, তার মাঝে সিক্রেটও প্রকাশ করে ফেলে, কোনো গোপন কথা, তাই না? এবার নিকোলা বলছে আমি সেই জন্য ওদের সঙ্গে বেশি কথা বলি না, এই 6 মাস ধরে যা হলো হলো, কারণ আমি যদি কথা বলি তাহলে হয়তো ইফ আই ব্যাবেলড দেম টু হার, ঠিক আছে, যদি আমি মানে আমার লুজ স্টকের কথার মানে ঘোরে কোনো সত্যির কথা রিভিল করে দিই, সেই জন্য আমি ওদেরকে এড়িয়েই চলি, আমি আমার পোস্ট নিয়ে থাকি, কাজ নিয়ে থাকি, ঠিক আছে। আই নো থিংস অ্যাবাউট রায়না দ্যাট উড ব্রেক অফ হার ম্যাচ উইথ সার্জিয়াস। ইফ কথাটা শেষ করতে দিল না, তার মাঝেই লৌকা কথাটা বলে ফেলবে। দেখো তাহলে কি বলছে, ইভেন আমি ক্যাথরিন আর মেজর পেটকপ সম্পর্কেই নয়, রায়না সম্পর্কেও এমন কিছু জানি যার জন্য রায়নার যে সম্পর্ক হয়ে আছে বা সম্বন্ধ হয়ে আছে সার্জিয়াসের সঙ্গে বিয়ে হওয়ার, সার্জিয়াস সারেনফের সঙ্গে, সেইটা পর্যন্ত ভেঙে যেতে পারে, জানিস তো। আমি রায়না সম্পর্কে এমন কিছু জানি। লৌকা হঠাৎ টার্নিং অন হিম কুইকলি, দ্রুত তার দিকে তাকিয়ে বলছে, হাউ ডু ইউ নো আই নেভার টোল্ড ইউ। মানে এতক্ষণ পরে বুঝতে পারলে যে কোন বিষয়টাকে নিয়ে ডিবেট চলছে ওদের মাঝে, নিকোলা লৌকার, ঠিক আছে। লৌকায় আমি যেটা বললাম ওই বন্দুকের ব্যাপারটাতে শিওর হয়েছে যে পালাতে সাহায্য করেছিল, ঠিক আছে, ব্লাঞ্চলিকে। এইবার সেই ঘটনাটা ওর পেটে আর থাকছে না, কখন রিভিল করবে সেটা ভাবছে, প্রকাশ করবে কখন। এবার লৌকা ভাবছিল আমি হয়তো একাই জানি, কিন্তু নিকোলাও যথেষ্ট ম্যাচিওরড একটা পার্সন, ম্যাচিওরড সার্ভেন্ট হলেও বুদ্ধি আছে। এবার বলছে দেখো যে আমিও জানি ব্যাপারটা। এবার যখন বলছে যে ব্রেকআপ হয়ে যেতে পারে, ও দুজনের মাঝে ব্রেকআপ হয়ে যেতে পারে, যে তোমার ম্যাচ অর্থাৎ সম্পর্কটা, ঠিক আছে, দুজনের মাঝে যে সম্পর্ক। এবার লৌকা দেখছে এই আমি তো বলিনি যে বন্দুকটা অটোম্যানে ছিল, পালাতে সাহায্য করেছিল এরকম কিছু, তাহলে ও কি করে জানলো। নিকোলা কি বলছে, ওপেনিং হিজ আইজ কানিংলি, ঠিক আছে, চোখটাকে একটুখানি পিটপিট করে নিল, ওপেন করলো, ড্যাব ড্যাব করে তাকানো আর কি, চতুরতার সঙ্গে, ঠিক আছে। সো দ্যাটস ইয়োর লিটল সিক্রেট ইজ ইট। ও তাহলে এইটাই তোর সিক্রেট, যার জন্য তুই হয়তো, মানে এটা দেখো অফ স্টেজের একটা ঘটনা, তাই না, সব কিছু যে অন স্টেজ রিপ্রেজেন্ট করা যায় না সেটা তোমাদেরকে বুঝতে হবে। যেমন শিষ্টুপষ্টু কনকারে অনেক
যেমন তোমার যখন ওই যে মার্লোর বাবা এলো, স্যার চার্লস মার্লোর বাবার আসা, মানে স্যার চার্লস মার্লোর আসার খবরটা কে দিয়েছিল, তোমার ওই যে নেভিল দিয়েছিল, ঠিক আছে, সেটা অফ স্ক্রিন রিপ্রেজেন্ট হয়েছিল। ঠিক সেই রকমই এটাও কখনো হয়তো লৌকান নিকোলাকে বলেছিল যে জানিস তো আমি এই ফ্যামিলি সম্পর্কে একটা সিক্রেট জেনে গেছি, লিটল সিক্রেট, যেটার জন্য হয়তো ওদের ম্যাচ ভেঙে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য নিকোলা বলছে, ও তাহলে সেই যে তুই বলছিলিস যে তুই কি একটা সিক্রেট জানিস, এইটাই নাকি রায়না সম্পর্কে। আই থট ইট মাইট বি সামথিং লাইক দ্যাট, আমারও মনে হচ্ছিল যে এইরকমই কিছু একটা হবে। ওয়েল, ইউ টেক মাই অ্যাডভাইস, অ্যাডভাইস ভিআইসি দিয়েছে দেখো, তার মানে নাউন, ঠিক আছে, আর ভিআইএসিটা কি হয়, ভার্ব হয়। তাহলে বলছে যে যাই হোক না কেন আমার আদেশটা উপদেশটা শোন, আমি যেটা বলছি তোর পক্ষেই ভালো, অ্যান্ড বি রেসপেক্টফুল, শ্রদ্ধার পাত্র হ, ঠিক আছে, রেসপেক্ট কর এই ফ্যামিলিকে, এইসব ঝামেলা নিয়ে পড়ে থাকিস না, ওরা ধনীর ব্যাপার, বড়লোকের ব্যাপার, যে যা করছে করুক গা, কী দরকার দেখে। অ্যান্ড মেক দ্য মিস্ট্রেস ফিল দ্যাট নো ম্যাটার হোয়াট ইউ নো অর ডোন্ট নো। এবং যে মিস্ট্রেস, মেক দ্য মিস্ট্রেস, এটা হলো পজিটিভের ব্যবহার, ঠিক আছে, যেটা মেক দিয়ে হয়, গেট দিয়ে হয়। তাহলে বলছে যে মানে নিজে ভাবা সেটা হলো আই ফিল, কিন্তু কাউকে ভাবানো সেটাই বলছে দেখো। তাহলে মেক দ্য মিস্ট্রেস ফিল, এবং মিস্ট্রেসকে এইটা ভাবা যে তুই কোনো জিনিস জানলি বা কি না জানলি বা কি, তাতে ক্যাথরিনের চাপ নেওয়ার জন্য কিছু নেই, ক্যাথরিনের যেন টেনশন হবে না। ক্যাথরিনের টেনশন হবে না কেন, ক্যাথরিন তো নিজেও সাহায্য করেছিল ইয়েকে পালানোর জন্য, ব্লাঞ্চলিকে, যখন রায়ানা ডেকে আনলো তখন কি ছিল তোমাদের অ্যাক্ট ওয়ানের শেষ জায়গাটা মনে করো, ঘুমাচ্ছিল তাই না, ব্লাঞ্চলি ঘুমিয়ে গিয়েছিল, তখন সে ব্রুট হ্যানা ত্যানা বলেও কিন্তু পালাতে তো সাহায্য করেছিল। সেটা আমরা পরে জানতে পারবো যে অ্যাটলিস্ট কিভাবে ওরা পালালো, কেননা ওই একটা ওইখানে শেষ করে দিয়েছিল যখন ব্লাঞ্চলি সে বলেছিল প্রোফাউন্ডলি স্লিপ, হি স্লিপস প্রোফাউন্ডলি, এরকমভাবে লাইন একটা দেওয়া ছিল তাই না। আর এই ঘটনাটা যেহেতু রটে গিয়েছে সবার সেই ছড়িয়ে গিয়েছে যে কোনো একটা মা এবং মেয়ে একটা সার্বিয়ান সোলজারকে পালাতে সাহায্য করেছিল, সেই জন্য বলছে ক্যাথরিনেরও টেনশনটা থাকবে যেহেতু ও মা, কিন্তু রায়না একটা ইম্যাচিওর গার্ল, রায়নার কথা বাদ দাও, কিন্তু মায়ের তো বেশি দোষ হবে তাই না, যার বর আবার নিজে মেজর। সেই জন্য বলছে মিস্ট্রেসকেও এই ভাবটা জাগা মিস্ট্রেসের মনে, যে তুই কোনো কিছু জানলি বা কি না জানলি কি, তাতে তার কোনো ডিস্টার্ব হবে না, ক্যান দে ক্যান ডিপেন্ড অন ইউ টু হোল্ড ইউর টাং। এবং এই বিশ্বাসটাও মানে ওদের মাঝে জন্মানোর চেষ্টা কর, মিস্ট্রেসের মাঝে, যে হোল্ড ইউর টাং মানে তুই চুপ থাকবি, ঠিক আছে। যেমন একটা তোমার জন ডানের কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরেরও কথা আছে, যে হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ ইউ, এরকম আর কি, চুপ করো আর কি, এবং আমাকে তোমার প্রতি অনুগত হতে দাও। অ্যান্ড সার্ভ দ্য ফ্যামিলি ফেইথফুলি, এবং তুই এই ফ্যামিলিটাকে মানে তোমার বিশ্বাসের সঙ্গেই পরিচালনা করবি, ঠিক আছে, বিশ্বাসের সঙ্গে এদের মাঝে থাকবি। তারপরে কি বলেছে দেখো, দ্যাটস হোয়াট দে লাইক, এবং এইটাই ওরা চায়, এটাই ওরা আমাদের কাছ থেকে ডিমান্ড করে, অ্যান্ড দ্যাটস হাউ ইউ উইল মেক মোস্ট আউট অফ দেম, ঠিক আছে। এবং এইটাই এত দূর অবধি তুই ও এই ফ্যামিলি করতে পারিস, ঠিক আছে, ফেথফুলি থাকতে পারিস, আর কিছু করতে পারিস না, বেকার ওইসব ঝামেলায় যাস না, সিক্রেট প্রকাশ করিস না, কাউকে বলিস না যে রায়নার রুমে তুই বন্দুক দেখেছিলিস, এরা পালাতে সাহায্য করেছিল, এসব বলে কিছু লাভ হবে না। লৌকা কি বলছে দেখো, উইথ সার্চিং স্কর্ন, কিন্তু লৌকার ব্যাপার, ও কি বোঝে, সে অরণ্যের রোদন হলো নিকোলার, ঠিক আছে, কিন্তু সার্চিং স্কর্ন মানে একবারে সেই ধীরে 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 যেটা ঘনীভূত হয়, ঠিক আছে, সেই একটা ঘৃণা নিয়ে জন্মে বলল, কি বলছে যে ইউ হ্যাভ দ্য সোল অফ এ সার্ভেন্ট নিকোলা, এত কিছু শোনার পরে বলছে যে তোর হৃদয়টাও সার্ভেন্ট সার্ভেন্ট, চাকর চাকর, জানিস তো, তোর যে তুই যেরকম চাকরের পোস্টে আছিস, ভৃত্যের পোস্টে, তোর হৃদয়টাও ঠিক সেরকম ভৃত্য, তোর কোনো আশাই নাই, মনে অ্যাম্বিশনই নাই যে আমি একদিন বড় হব, আমারও চাকর থাকবে 4-5টা। নিকোলা কি বলছে, কমপ্লেসেন্টলি, নিকোলা আর কি বলবে ওর কথাটা শুনে, ঠান্ডা মাথায় কি বললো, ইয়েস দ্যাটস, এবার প্রসন্নভাবে কি বলছে, দ্যাটস দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস। তাহলে নিকোলা কিন্তু যে জায়গায় আছে সে জায়গায় সন্তুষ্ট, মানুষ অনেক ধরনের হয় তাই না, কেউ কেউ দেখো যে পোস্টে আছে সেই পোস্টই ভালো, কোনো টিচার ভাবে আমি ডাক্তার হলে ভালো হতাম, বিসিএস অফিসার হলে ভালো হতাম, এইসব আর কি। তাহলে ঠিক সেই রকমই বলছে যে এইটাই আমার সার্ভিসের সাকসেস, কেননা আমি খুব ফেইথফুল এবং আমার সোলটাও সার্ভেন্ট, আমি যে র্যাঙ্কে আছি সেই র্যাঙ্কের প্রতি আমার সোলটাকে আমি, আমার হৃদয়টাকে আমি তোমার ট্রেন্ড করে নিয়েছি, ঠিক আছে, ট্রেন করেছি আর কি, প্রশিক্ষিত করেছি। এ লাউড নকিং উইথ আ হুইপ হ্যান্ডেল অন আ উডেন ডোর। তাহলে কি বলছে দেখো, কেউ একটা মানুষ, ওদের দুজনের মাঝে যখন কথোপকথন চলছে, কোনো একজন
যে তোমার উডেন ডোর, কাঠের দরজা আছে, সেখানে লাউড নকিং উইথ এ হুইপ হ্যান্ডেল, মানে হুইপ মানে কি, কোনো একটা মানুষ দরজার ওপারে দাঁড়িয়ে আছে এবং সেই দরজার উপর টোকা মারছে। আউটসাইড অন দ্য লেফট ইজ হার্ট, তাহলে দরজাটা বাঁ দিকে আছে, সে বর্ণনায় আমরা পেয়েছিলাম অ্যাক্ট 2 এর। ওটা নিয়ে চাপ নিও না, হ্যাঁ, কোথায় দরজা আছে জানলা আছে আসবে না পরীক্ষায়, জাস্ট একটু বুঝে নেবে। তাহলে বলছে যে একটা সেখান দিয়ে সেই দরজায় একটা টোকা মারার শব্দ উঠলো, এবং কি শব্দ, হুইপ হ্যান্ডেল। হুইপ মানে চাবুক, ঠিক আছে, চাবুকের দেখো একদিকটা মানে একটা কাঠের অংশ থাকে বা কোনো কিছু একটা, ধাতু নয় সাধারণত কাঠেরই থাকে, তাই না, সে কাঠের বাঁটটাকে ধরে আর কি, হ্যান্ডেলটাকে ধরে, হাতলটাকে ধরে দরজায় কেউ ঠক 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 করছে। বাইরের লোক নিশ্চয়ই কেউ হবে না, এত সাহস কার হবে যে হুইপ চাবুকের হ্যান্ডেল নিয়ে, তাহলে কে হবে, মেল ভয়েস আউটসাইড, বাইরে কোনো একটা পুরুষের ভয়েস, মানে দরজায় যিনি টোকা দিচ্ছিলেন তিনি একজন মেল পুরুষ, ঠিক আছে। হলো হলো দেয়ার নিকোলা, তাহলে হলো হলো মানে কি, হ্যালো হ্যালো, ঠিক আছে যেটা তোমরা হ্যালো বলো, HELLO, সেইটা কি, এটা খুব ভালো একটা, ধরে নাও তুমি কোনো একটা অফিসারকে বলছো হ্যালো স্যার, সেক্ষেত্রে তুমি হ্যালো বলো, কিন্তু কোনো একটা অফিসার কোনো একটা সার্ভেন্টকে বললো বা কিছু একটা আরও নিম্ন পোস্টের কোনো একটা মানুষকে বললো, তাহলে কিন্তু তিনি অনেক সময় হ্যালো না বলেই এরকম বলে, ঠিক আছে, হলো হলো বা হোলা, এরকম HOLLA, অনেক কিছু মানে হয়, যাই হোক। আরে ওয়ে হে কে, নিকোলা খোল খোল দরজাটা খোল। নিকোলা বলছে মাস্টার ব্যাক ফ্রম দ্য ওয়ার, তাহলে কে এসেছে, মানে কে দরজায় টোকা দিচ্ছিল, মেজর পেটকভ, রায়নার ফাদার। যুদ্ধ শেষ সমাপ্ত, ইনি বাড়ি এসেছেন এবার, সেটা বুঝতে পারলে, বলছে যে যুদ্ধ থেকে ফিরে এসছে, লৌকা বললো, ঠিক আছে, এটা নিকোলা কুইকলি, নিকোলা খুব তাড়াতাড়ি, মাই ওয়ার্ড ফর ইট লৌকা, দ্য ওয়ার ইজ ওভার, অফ উইথ ইউ অ্যান্ড গেট সাম ফ্রেশ কফি। তাহলে কি বলছে যে মাই ওয়ার্ড ফর ইট লৌকা, দেখ লৌকা এবার মনে রাখ যুদ্ধ শেষ। এখানে দু রকম কথা বলতে চাইলো, একটা হলো যে যুদ্ধটা চলছিল বুলগেরিয়া আর সার্বিয়ার মাঝে, এবং যে যুদ্ধটা ওদের মাঝে চলছিল, ঠিক আছে, ওদের দুজনের মাঝে এতক্ষণ ধরে মানে বোঝানোর একটা যে যুদ্ধ চলছিল, কনভিন্স করার। তাহলে বলছে যুদ্ধ শেষ, অফ উইথ ইউ, ঠিক আছে, গেট সাম, তাহলে এবার তুই নিজেকে এখান থেকে সরিয়ে নিয়ে যা এবং সাম ফ্রেশ কফি, একটা কফি নিয়ে আয়, ভালো কফি ভালো করে বানিয়ে নিয়ে আয়। হি রানস ইনটু দ্য স্টেবল ইয়ার্ড, তাহলে সে উঠোনে চলে গেল, সেই যেখানে পাশে তোমার অশ্বালয় আছে, মানে ঘোড়া নিয়ে এসেছে, ঘোড়ায় চড়ে এসেছে যেহেতু মাস্টারটা, তাই না, মেজর পেটকো ঘোড়াটা প্রথমে অশ্বশালায় হয়তো রাখবে, তারপরে সেখান থেকে নেমে আসছে, সেই জন্য লোকা কি বলছে দেখো, অ্যাজ সি পুটস দ্য কফি পট অ্যান্ড কাপস আপন দ্য ট্রে অ্যান্ড ক্যারিজ ইট ইনটু দ্য হাউস। তাহলে সেই আমরা বর্ণনাটায় কি পেয়েছিলাম যে ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা বাইরের, মানে ধরে নাও বাগান টাইপের, ঠিক আছে, সে বাড়ি থেকে বেরিয়ে এসে সামনে যে উঠোন থাকে, ইয়ার্ড থাকে বা তোমার বাগান টাইপের থাকে, তাই না, যেখানে মানুষ ব্রেকফাস্ট করে, টেবিল থাকে ফাঁকা একটা জায়গায় বাগানের কাছে, তাহলে ঠিক সেই রকমই বর্ণনা এখানে, সেই টেবিল থেকে কফির পাত্রটা নিল, কাপও তুলে নিল, ট্রে, মানে ব্রেকফাস্ট তো হয়ে গিয়েছে, তাই না, ব্রেকফাস্ট তাহলে রায়ন এবং ক্যাথরিন করেছে ব্রেকফাস্ট, সেই কাটা পাউরুটি পড়েছিল, এবং ওরা ব্রেকফাস্ট করার পরই কথোপকথন চলছিল আমাদের নিকোলা আর লৌকার মাঝে, এবং কোন ঝামেলাটা হয়েছিল, লৌকা বরাবর বলছিল যে আমি বলে দেবো আমি বন্দুক দেখেছিলাম হেনা তেনা এইসব কিছু, ঠিক আছে, এবং নিকোলা সেটা ওকে বোঝানোর চেষ্টা করছে যে এসব বলিস না, বলে লাভ নাই। এবার ও বাড়ির ভিতরে চলে গেল এইসব কিছু নিয়ে, মানে হয়তো কফি যেটা আছে সেটাকে গরম করে দেবে কিংবা ফ্রেশ কফি বানানোর জন্য, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, ইউ উইল নেভার পুট দ্য সোল অফ আ সার্ভেন্ট ইন টু মি, তাহলে বলে দিল, কিন্তু যদিও এটা হয়তো নিকোলা শুনতে পায়নি বা বুঝতে পারেনি, বলছে যে তোর নিজের সোল, তোর নিজের আত্মা, তোর নিজের হৃদয়টা সার্ভেন্ট চাকর সুলভ হতে পারে, কিন্তু আমার মাঝে তুই সেরকম চাকর সুলভ হৃদয় দিতে পারবি না, ভরতে পারবি না, ঠিক আছে, আমি তো বড় হবই, আমি যেন তেন তোমার উপায়ে বড় হবো আর কি। মেজর পেটকভ এবার এলো, কামস ফ্রম দ্য স্টেবল ইয়ার্ড, সেই স্টেবল ইয়ার্ড থেকে এলো, ঠিক আছে, উঠোন থেকে, ফলোড বাই নিকোলা, নিকোলার পিছন পিছন এলো নিকোলা, হি ইজ আ চেয়ারফুল, ওর বর্ণনা দেখো, চেয়ারফুল বেশ আনন্দ, দেখে মনে হচ্ছে চোখ মুখ বেশ উৎফুল্ল, এক্সাইটেবল খুব এক্সাইট আছে, ইনসিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্ট হলো মানে দেখে যে মানুষটাকে বিশেষ মনে হয়, ইনসিগনিফিক্যান্ট মানে বয়স হয়েছে তো, এবং খুব একটা গ্লেজ নেই, সেটাই বলতে চাইছে, আনপলিশড ম্যান অফ অ্যাবাউট 50, তাহলে বেশ বিশৃঙ্খল, চুলগুলো হয়তো ডিসেবলড হয়ে আছে, ভালো করে যেরকম অর্ডারভাবে পোশাক আশাকেও একটুখানি তোমার এলোমেলো ভাব, তাই না, প্রায় 50 বছরের, তার উপরে যুদ্ধ করেছে, যাই হোক যুদ্ধস্থলে তো ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি হয়তো, ন্যাচারালি আনঅ্যাম্বিশাস,
এবং সাধারণত দেখেই মনে হচ্ছে যে কোনো কিছু অ্যাম্বিশন বোধহয় জীবনে আর নাই, আর কত বছর অ্যাম্বিশন থাকে, 50। ঠিক আছে, তারপরে কি বলছে তোকে একসেপ্ট অ্যাজ টু হিজ ইনকাম। কিন্তু এক জায়গায় অ্যাম্বিশন আছে বাবা, মাইনা নিয়ে পোষায় না, ইনকাম। ঠিক আছে, কি করে ইনকাম করব, কি করে টাকা জমাবো, সেই চিন্তাটা আছে, থাকাটাও ভালো, তাই না? অ্যান্ড হিজ ইম্পর্টেন্স ইন লোকাল সোসাইটি, এবং কোন বিষয়ে অ্যাম্বিশাস আছে আর কোন বিষয়ে টাকা পয়সা নিয়ে, আর হচ্ছে লোকাল সোসাইটিতে তার যে খ্যাতি সেইটা নিয়ে, সেইটা বাবা দমে গেলে কমে গেলে চলবে না। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দ্য মিলিটারি র্যাঙ্ক। কিন্তু যেহেতু এখন এখন আর কোনো মাথা ছাতা কোনো টেনশন নাই, কেননা মিলিটারি র্যাঙ্কে তো নিজে প্লিজড, মানে একদম জিতে গিয়েছে, মন জয় করে নিয়েছে, হুইচ দ্য ওয়ার হ্যাজ থ্রাস্ট অন হিম অ্যাজ আ ম্যান অফ কনসিকুয়েন্স ইন হিজ টাউন। তাহলে কি বলছে, কিন্তু যে র্যাঙ্কটা তিনি মিলিটারি র্যাঙ্কে পেয়েছেন, অর্থাৎ মেজর হয়েছে, তাই না? মেজর পেটকভ, বুঝতে পারলো? ওই যে রায়না যেটা বলেছিল, মাই ফাদার ইজ মেজর, মেজর ইউ নো, ব্লান্টলিকে। ঠিক আছে, তাহলে বলছে যে থ্রাস্ট অন মানে নিক্ষেপ করা, মানে মিলিটারি সৈন্যরা বা সোলজাররা তাকে যে সুন্দর একটা পজিশন দিয়েছে সেই জন্য তিনি খুব হ্যাপি। এবং কীরকম একটা পজিশন, সেটা হলো অ্যাজ আ ম্যান কনসিকুয়েন্স ইন হিজ টাউন। কনসিকুয়েন্স মানে একটা ফলপ্রদ মানুষ, একটা ভালো র্যাঙ্কের মানুষ হয়ে আছে, সেই জন্য নিজে খুব গর্বিত। দ্য ফেভার অফ লাকি, ফেভার মানে এমনিতে জ্বর হয়, এবার এখানে একটা, সে জ্বর হলে যেরকম শরীর চোখ মুখ কীরকম হয় দেখো না, একটা জল 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 হয়ে থাকে, দেখো ওটার একটা ইংরেজি আছে, বেশ যাই হোক, ওটা পরে আমি বলবো। দ্য ফেভার অফ প্লাকি প্যাট্রিয়টিজম, কিন্তু তার মাঝে এখনো স্টিল দেশভক্তির যে একটা ভূত, আরে দেশভক্তি ছায় আকার, মানে কোনো কিছু ব্যাপার নয়, এগুলো সব ফালতু কথা, যাকে বাংলায় আকার ছায় বলা হয়। তাহলে কি বলছে যে তার চোখে মুখে যে তেজস্বী, প্লাকি মানে একটা তেজস্বী ভাব, সাহসী ভাব, দেশভক্তির টকবকে টকবকে একটা ফেভার গ্লো তার চোখে মুখে, হুইচ দ্য সার্বিয়ান অ্যাটাক রাউজড ইন অল বুলগেরিয়ানস হ্যাজ পুলড হিম থ্রু দ্য ওয়ার। এবং কিসের জন্য এই দেশভক্তির ভূতটা এখন চকচক চকচক করছে, কেননা এই ইতিমধ্যে সার্বিয়ানরা যে অ্যাটাক করেছিল বুলগেরিয়ানদের উপর, সেইটা পুলড হিম থ্রু দ্য ওয়ার। ঠিক আছে, এখন তো যুদ্ধ জিতে গিয়েছে, তাই না? সুতরাং সার্বিয়ানদেরও যে গ্লোটা ছিল, যে প্যাট্রিয়টিজম ছিল, সব গ্লো এখন মেজর পেটকভের উপর ভর করেছে, সেই জন্য ওর এখন বেশ মন তোমার চনমনে হয়ে আছে আর কি। বাট হি ইজ অবভিয়াসলি গ্ল্যাড টু বি হোম আগেন, কিন্তু যতই হোক না কেন বাড়ি ফিরে এসে বাবা খুব আনন্দিত ও এখন, তাই না? কতদিন পরে বাড়ি গেলাম। পেটকভ বলছে, পয়েন্টিং টু দ্য টেবিল উইথ হিজ হুইপ, হাতে সেই চাবুকটা আছে, এবার হাতে চাবুক রাখার মাঝে, এবার এখন দেখো হাতে চাবুক না রাখলেও হয়, ঘোড়া রেখে এসছে অশ্বশালায়। এখানে কি বলছে, একটা কর্তৃত্ব সুলভ আচরণ এখনো আছে পেটকভের, তাই না? যখন যার নামের শেষে অফ আছে সেই মানুষটা কোনো সময় অফ হবে না, এটাই মনে রাখবা, ঠিক আছে? এটা সবচেয়ে মজার জিনিস। তাহলে বলছে যে টেবিলে তোমার পয়েন্ট, টেবিলের দিকে পয়েন্ট করে বললো, কিসের দিয়ে পয়েন্ট করলো, সেই হুইপটা দিয়ে, চাবুকটাকে দিয়ে, ঠিক আছে? ওই রে, ওই দিকে তাকিয়ে এরম করে, ব্রেকফাস্ট আউট হিয়ার, ও ব্রেকফাস্ট এখানে ছিল, মানে ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। নিকোলা নিকোলা বলছে, ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস অ্যান্ড মিস রায়না হ্যাভ জাস্ট গন ইন। এই তো মিস্ট্রেস মানে ক্যাথরিন, আর মিস রায়না আপনার মেয়ে এবং আপনার স্ত্রী এখনই খেয়ে বেরোলো আর কি, খেয়ে নিল, ঠিক আছে? ব্রেকফাস্ট গ্রহণ করেছে। পেটকা বলছে, ফিটিং ডাউন অ্যান্ড টেকিং আ রোল। তাহলে ফিটিং ডাউন অ্যান্ড টেকিং এ রোল বলি, তারপর দেখো, গো ইন অ্যান্ড স্টে আই হ্যাভ অ্যান্ড সে আই হ্যাভ কাম অ্যান্ড গেট মি সাম ফ্রেশ কফি। তাহলে সেই চেয়ারে গেল, মানে ব্রেকফাস্ট টেবিলের কাছে গেল এবং বসলো, ঠিক আছে? এবং সেখান থেকে একটা রোল ছিল দেখবে আগে, কোনো একটা পাউরুটি বা কিছু একটা নিল এবং বলছে যে ভিতরে যাও, বলো আমি এসেছি রায়নাকে, তোমাদের ইয়েকে, মালকিনকে আর কি, মিস্ট্রেসকে, এবং আমার জন্য ভালো একটা কফি আনতে বলো প্লিজ, এরকম, ঠিক আছে? এবার দেখো কি বলছে, এটা ফিটিং ডাউন হয় না তো, এটা সিটিং ডাউন, ঠিক আছে? সিটিং ডাউন, বসা, এসআইটি থেকে সিটিং ডাউন, ঠিক আছে? তারপরে দেখো নিকোলা বলছে, ইটস কামিং স্যার, ইটস কামিং স্যার, মানে কি কফিটা আসছে স্যার, মানে ইতিমধ্যে আমি বলে দিয়েছি, মানে বুঝতে পারছো? দেখো প্রথম ডিমান্ড কিন্তু বললো ফ্রেশ কফি আনো, আর ইতিমধ্যেই আমরা একটু আগেই দেখলাম লৌকাকে নিকোলা বলে দিল যে কফি নিয়ে আয়, স্যার এবার কফি খাবে, মানে কতটা অন্য কত কিন্তু জানে, তাই না? এবার দেখো আর এটা যেহেতু একটু মনকে পার্ক করে, চন মনে করেন, তাই না? চন মনে করে ইংরেজি পার্ক, পার্কা, PA নয় কিন্তু PE আর কে। তারপর কি বলছে দেখো, হি গোজ টু দ্য হাউস ডোর, হাউস ডোরের কাছে গেল লৌকা উইথ ফ্রেশ কফি, লৌকা এবার ফ্রেশ কফি নিয়ে এলো, ঠিক আছে? ওরা কিন্তু সেই বাগানের ধারে বসে আছে, মানে সেই ব্রেকফাস্ট টেবিলের কাছে,
মানে তোমার রুমের ভেতর এখন আসেনি কিন্তু, ঠিক আছে। এ ক্লিন কাপ, একটা সুন্দর কাপ, অ্যান্ড ব্র্যান্ডি বোতল, একটু মদ, ঠিক আছে, অন দ্য ট্রে মিটস হিম, এগুলো ন্যাচারাল ব্যাপার। বাঙালিদের কাছে এইসব ও মাগো বিশাল ব্যাপার এরকম, ঠিক আছে, কিন্তু ওদের কাছে সব ন্যাচারাল। ট্রে মিটস হিম, তাহলে মিটস হিম দেখা হলো আর কি নিকোলাস ইয়ের সঙ্গে, লৌকার সঙ্গে, ওই সব কিছু নিয়ে এলো। হ্যাভ ইউ টোল্ড দ্য মিস্ট্রেসকে বলেছিস আমি এসছি, তা ক্যাথরিনকে জানিয়েছিস? লৌকা বলছে ইয়েস সি ইজ কামিং, হ্যাঁ বলে দিয়েছি আসছে। নিকোলা গোজ ইন টু দ্য হাউস, নিকোলা বাড়ির মধ্যে গেল। লৌকা ব্রিংস দ্য কফি টু দ্য টেবিল, লৌকা টেবিলে কফিটা নিয়ে গেল, ঠিক আছে। পেটকপ বলছে ওয়েল দ্য সার্ভেন্ট হ্যাভেন্ট রান অ্যাওয়ে উইথ সার্বিয়ানস, ঠিক আছে, উইথ ইউ হ্যাভ দে, এইটা আমি যেটা বলছিলাম, মানে কি এতক্ষণ যেহেতু বললাম না যে প্রচার হয়ে গিয়েছে কোনো একটা সার্বিয়ান সোলজার্স বা আরও সার্বিয়ান সোলজার্স হয়তো এই বুলগেরিয়ানদেরই কোনো একটা কারোর একটা সাহায্য নিয়ে পালিয়ে গিয়েছে, সেই জন্য পেটকপ ডাইরেক্ট লৌকাকে জিজ্ঞাসা করছে, দেখো বলছে যে হারে সেই সার্বিয়ান সোলজারকে তুই ছেড়ে দিসনিস তো, হ্যাভ দে, তারা কি তোর কাছ থেকে পালিয়ে গিয়েছিল নাকি? লৌকা বলছে নো স্যার, না না স্যার। এবার কিন্তু এখনো বলে দেয়নি যে না গো, যার কাছে পালিয়েছিল, যার কাছ থেকে তাদেরকে আপনি খুব ভালো করেই চেনেন, আপনার স্ত্রী এবং আপনার মেয়ে, সেটা বলে দিচ্ছে না। পেটকা বলছে দ্যাটস রাইট, আচ্ছা বেশ ঠিক আছে। হ্যাভ ইউ ব্রট মি সাম, এই উচ্চারণটা দেখো, COGNAC, এই উচ্চারণটা কগন্যাক এইরকম উচ্চারণ হবে না কিন্তু, ঠিক আছে। এই উচ্চারণটা হয় কনিয়াক, মানে KON, তারপরে YAK, বুঝতে পারলে? কনিয়াক উচ্চারণ হয়। কনিয়াকটা কি জিনিস? এটা একটা ফরাসি ব্র্যান্ডি, মাথায় ঢুকলো? যেমন আমি বললাম তোমার ওই লেভাসটা হলো বুলগেরিয়ান কয়েন, এইটা হলো একটা ফরাসি ব্র্যান্ডি মদ, কনিয়াক। এটা হলো তোমার ওই মোটামুটি কনিয়াক বলে যে একটা প্লেস আছে ফ্রান্সে যেখানে তৈরি হয়, সেখান থেকে মদটার নামও ওরকমই হয়ে গেছে কনিয়াক। তাহলে বলছে যে কিছু ইয়ে, কিছু তো নয় এটা, যে কনিয়াক এনেছিস মানে ব্র্যান্ডি, একটু মদ এনেছিস। লৌকা পুটিং দ্য বোতল অন দ্য টেবিল, লৌকাও জানে আগেই নিয়ে এসছে। হেয়ার স্যার, হ্যাঁ স্যার এই তো আছে, মানে বোতলটাকে টেবিলে রাখলো। এতক্ষণ বোতল কোথায় ছিল? ট্রেতে ছিল, এবার নামিয়ে রাখলো। পেটকপ বলছে দ্যাটস রাইট, হি পোর সাম ইনটু হিজ কফি, তাহলে কি এবার প্রথমে কফিটা খাবে আর কি, ঠিক আছে, কফিটা ইয়েতে ঢাললো, মানে মদ আর কফি একসঙ্গে মেশায়নি, শুধু কফি ঢাললো কাপে আর কি, বুঝতে পারলা? এবার ক্যাথরিন আসছে, ক্যাথরিন বলছে দেখো, ক্যাথরিনের সঙ্গে গল্পটা আজকেই বলবো, একটু শুনে নাও। তাহলে বলছে দেখো, ক্যাথরিন হু হ্যাজ অ্যাট হিজ আর্লি আওয়ার মেড অনলি আ ভেরি পারফেকশনারি টয়লেট, তাহলে কি টয়লেট মানে হচ্ছে সাজসজ্জিত, মানে তোমরা যদি রেপ অফ দ্য লক পড়ে থাকো ওখানে দেখবে পাবে বেল ইন্টারিয়েতে প্রথমে টয়লেটের ব্যাপারটা। তাহলে কি বলছে যে পারফেকশনারি মানে কি যেমন তেমন ভাবে কোনো রকম আর কি, মানে হু হ্যাজ অ্যাট দিস আর্লি আওয়ার, মানে হঠাৎ করে আর কি তিনি একটু এলোমেলোভাবে সেজেছে আর কি হঠাৎ করে, ঠিক আছে, মানে যেমন আমরা বাড়িতে যেরকম থাকি সাধারণভাবে, খুব একটা ফর্মাল তো ভাবে থাকা যায় না বাড়িতে সব সময়। তাহলে বলছে যে সকাল সকালই যখনই শুনেছে আর কি যে ইয়ে এসছে, মেজর পেটকপ এসছে, বসে আছে বাইরে, তখন হঠাৎ করে আর কি যেমন যেন তেন প্রকারে না একটুখানি সেজে নিল আর কি। অ্যান্ড ওয়ার্স আ বুলগেরিয়ান অ্যাপ্রন ওভার আ ওয়ান্স ব্রিলিয়ান্ট বাট নাও হাফ টোন আউট রেড ড্রেসিং গাউন, তাহলে কি বলছিল অ্যান্ড ওয়ার্স, তাহলে এটা পরেছে যেটা এককালে খুব ভালো অ্যাপ্রন ছিল, অ্যাপ্রন ঢিলে ঢালা তোমার পোশাক, ঠিক আছে, ওভার আ ব্রিলিয়ান্ট, মানে কিসের উপর পড়েছে পোশাকটা একটু ভালো করে শুনে নাও, একটা গাউন, কারণ গাউন মানে একটা নাইটের মতো ড্রেস, ঠিক আছে, বড় একটা পোশাক, রেড ড্রেস, রেড লাল রঙের, যেটা এখন হাফ ওর্ন আউট মানে ক্লান্ত হয়, টায়ার্ড হয় বা ড্যামেজড হয়, টু ওল্ড এরকম অর্থে বলেছে। খুব পুরনো একটা গাউন, ড্রেসিং গাউন রেড, তার উপরে একটা অ্যাপ্রন জড়িয়ে নিয়েছে, ঠিক আছে, মানে গাউনের উপর আর একটা ড্রেস পরে নিয়েছে, এইটাই হলো সাজ বর্তমানে। এবার ঢিলে ঢালা একটা পোশাক, তার উপর একটা ধরুন না কোটের মতো আর কি, ব্লেজারের মতো এরকম, অ্যান্ড আ কালার্ড হ্যাঙ্কারচিফ টাইড ওভার হার থিক ব্ল্যাক হেয়ার, এবং কি করেছে একটা বেশ রংচঙে রামধনু রং একটা রুমালের মতো কি একটা জিনিস, মানে যেটা ধরে নাও একটা হেয়ার ব্যান্ড হয়, গার্ডার যেগুলো হয় না, ঠিক সেই রকম আর কি, তার ঘন কালো চুলের উপর একটা রুমালের মতো কি একটা জড়িয়েছে, বেশ রংচঙে দেখতে ভালো লাগছে, গার্ডারের মতো, উইথ তুর্কি স্লিপার অন হার বেয়ার ফিট, এবং খালি পা ছিল, সেই পায়ে কি করেছে একটা স্লিপার, ঠিক আছে, স্যান্ডেল, চটি, এক জোড়া চটি
নিয়ে আর কি তুর্কিশ স্লিপার, সে তখনই তো সব অটোম্যান, তুর্কি শাসন, সব কিছুই তুর্কিশ তুর্কিশ, তোমার সোফা সব কিছুই আর কি। তাহলে সেই তুর্কিশ স্লিপার মানে চটি, একজোড়া চটি পায়ে পড়েছে, কামস ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে বেরিয়ে এলো, লুকিং অ্যাস্টনিশিংলি, ঠিক আছে। অ্যাস্টনিশ মানে আশ্চর্যের সঙ্গে, যেখানে ভালোবাসা থাকে, ভ্রম থাকে, সব কিছু থাকে, ঠিক আছে, ভয়, শ্রদ্ধা। হ্যান্ডসাম, অ্যাস্টনিশিংলি হ্যান্ডসাম মানে কি দেখো, অ্যাস্টনাইজিংলি হ্যান্ডসাম মানে দেখতে বেশ একটা অদ্ভুত লাগলেও বেশ সুন্দর লাগছে, পরিষ্কার মেয়ে, মোটাসোটা মেয়ে, যেরকমভাবে সেজেছে অতি ভালো লাগছে। অ্যান্ড স্টেডলি আন্ডার অল দ্য সার্কামস্ট্যান্সেস, এবং যাই হোক না কেন, মানে তোমার ওই যে পারফেকশনারি যেন তেন প্রকারেণ সাজলেও মুখে চোখে একটা গ্লেজ আছে, এতদিন পরে বরকে সামনে দেখতে পাচ্ছে, সুতরাং যাই সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি যাই হোক না কেন, দেখে বেশ ভালোই লাগছে, হ্যান্ডসাম লাগছে। লৌকা গোজ, আমি এটা বলেছিলাম, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হ্যান্ডসাম হয়, শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে হয় না, হ্যান্ডসাম হয় কিন্তু, ঠিক আছে। যেমন থ্যাংক ইউ ম্যাডাম ওখানে ছিল, একটা গল্প আছে। তারপর দেখো লৌকা গোজ ইনটু দ্য হাউস, লৌকা বাড়ির মধ্যে চলে গেল, এবার ওদের মাঝে কথোপকথন হবে। নিকোলা দেখো আগেই চলে গিয়েছে, এবার লৌকা ওই ফ্র্যান্ডি দিল, কফি ঢাললো, তারপরে গেল। ক্যাথরিনের একটুখানি কথা আজকে আমরা পড়বো, তারপরে শেষ করে দেবো, আজকে আর নয়। মাই ডিয়ার পল, তাহলে এটা পল পেটকভ ওর নাম। পল বলছে দেখো, মাই ডিয়ার পল, যে পল তুমি ফিরে এসছো, হোয়াট আ সারপ্রাইজ ফর আস, আমাদের জন্য কি সারপ্রাইজ। হি স্টুপস ওভার দ্য ব্যাক অফ হিস চেয়ার টু কিস হিম, ঠিক আছে, সে তার ওই যে বসেছিল পেটকভ, তাই না, একটা চেয়ারের উপর, তাহলে ক্যাথরিন এসে প্রথমেই ওর পাশে আর কি ঝুঁকলো, স্টুপ করলো, নিচু হলো, বেন্ড হলো আর কি, টু কিস হিম, একটা এটা এন্ডিয়ারমেন্ট, একটু আদর, ঠিক আছে। তারপরে দেখো, হ্যাভ দে বট ইউ ফ্রেশ কফি, ভালো কফি দিয়েছে তোমাকে, ফ্রেশ কফি, মানে এত যুদ্ধ করে এলে, জিতিয়ে এলে, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো, তারপরে আমরা আলোচনা করব পেটকফ কি বলছে না বলছে সব কিছু, ঠিক আছে, এবং এখানে তোমরা যুদ্ধের বর্ণনাটাও পাবে একটু, কেমনভাবে যুদ্ধ হলো, কেমনভাবে ওরা সন্ধি করে চলে এলো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ওকে, এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।